পঞ্চম শ্রেণী গণিত পরীক্ষার আগে এই ভিডিওটি অবশ্যই দেখে নিও, কারণ আজ আমি আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কগুলিকে নিয়ে, যেগুলি ভালো করে পড়লে পরীক্ষার প্রস্তুতি অনেক সহজ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই অভিজিৎ স্যার বান্দান ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সাজেশন নিয়ে এসেছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং খাতা কলম নিয়ে বসে যাও, কারণ প্রতিটি প্রশ্নই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো বন্ধুরা, দেরি না করে দেখে নেওয়া যাক পঞ্চম শ্রেণী গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ শেষ পর্যন্ত আমি কয়েকটি অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্নও কিন্তু আলোচনা করেছি। সাজেশন শুরু করার আগে তোমাদের সিলেবাসটি একটু দেখে নেওয়া যাক। তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে 7 থেকে 14 পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, অর্থাৎ পেজ নাম্বার 77 থেকে পেজ নাম্বার 162 পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষায় পড়বে। ঠিক আছে, স্কুল ভিত্তিক এই সিলেবাস কিন্তু চেঞ্জ হতে পারে। তো চলো সাজেশন দিকে চলে যাওয়া যাক। তো তোমরা দেখতে পাচ্ছ পেজ নাম্বার 77, এখান থেকে তোমাদের যে অঙ্কগুলো করে যেতে হবে সেই অঙ্কগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি। দেখো পেজ নাম্বার 83, এখান থেকে তোমাদের করতে হবে ক্ষয়ের দাগের অঙ্কটা, গয়ের দাগের অঙ্কটা এবং চয়ের দাগের অঙ্কটা। এখান থেকে পারো তো সবই প্র্যাকটিস করবে, কারণ এখানে তোমরা যদি একটা অঙ্ক ভালো করে শিখো না, প্রতিটা অঙ্কই কিন্তু করতে পারবে। ঠিক আছে, আর অঙ্ক জিনিস একটা শেখার জিনিস বটে, তাই তোমরা চেষ্টা করবে অঙ্ক শিখার। ঠিক আছে, কেউ মুখস্থ করার চেষ্টা করবে না। তো যে অঙ্কগুলো তোমাদের সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, আমি সেই অঙ্কগুলোই কিন্তু দাগিয়ে দিয়েছি। দেখো ক্ষয়ের দাগের অঙ্কটা, গয়ের দাগের অঙ্কটা এবং চয়ের দাগের অঙ্কটা। এই পৃষ্ঠা থেকে আপাতত এই কটা অঙ্ক তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এরপর চলে যাচ্ছি আমরা পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠা থেকে তোমাদের পৃষ্ঠা নাম্বার 85, এখান থেকে তোমাদের করতে হবে এই 3-এর দাগের অঙ্কটা। 3-এর দাগের অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এরপর চলে আসছি আমরা পরের পাতায়, পৃষ্ঠা নাম্বার 86। এখান থেকে তোমাদের করতে হবে নিজে করি থেকে 1-এর দাগের অঙ্কটা, 4-এর দাগের অঙ্কটা, 5-এর দাগের অঙ্কটা, 6-এর দাগের অঙ্কটা, 7-এর দাগের অঙ্কটা এবং 8-এর দাগের অঙ্কটা। এই কটা অঙ্ক কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। দেখবে এখান থেকে তোমাদের একটা অঙ্ক কিন্তু দেবে। ঠিক আছে, এরপর চলে আসছি আমরা পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠা থেকে তোমাদের করতে হবে এখানে পেজ নাম্বার 88। পেজ নাম্বার 88 থেকে তোমাদের করতে হবে এই 2-এর দাগের একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। এখানে পারলে দুটোই করবে, আর যারা পারবে না তারা ক্ষয়ের দাগের অঙ্কটা অন্তত করে যাবে। ঠিক আছে, এরপর 3-এর দাগের যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। দেখো এখানে 3টে স্টার কিন্তু আমি দিয়ে রেখেছি, তোমরা এগুলো খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে। তার মধ্যে যে অঙ্কগুলো তোমাদের বহু সংখ্যক স্কুল সেটে দেখা গেছে সেই অঙ্কগুলো হচ্ছে ক্ষয়ের দাগের অঙ্কটা এবং ঘয়ের দাগের অঙ্কটা। এরপর চলে আসছি আমরা পরের পাতায়। ঠিক আছে, পরের পাতা থেকে তোমাদের যে অঙ্কগুলো রয়েছে আমি বলে দিচ্ছি। এই 90 পাতায় 4-এর দাগের অঙ্কগুলো তোমরা করবে, এগুলোও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এখান থেকে তোমাদের যে অঙ্কগুলো পরীক্ষায় সব থেকে বেশি আসে সেই অঙ্কগুলো হচ্ছে গয়ের দাগের অঙ্কটা এবং ঘয়ের দাগের অঙ্কটা। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, খুব ভালো করে এই দুটো অঙ্ক করে যাবে, কেউ ছাড়বে না কিন্তু। ঠিক আছে, এরপর চলে আসছি পরের পাতায়। পরের পাতা থেকে তোমাদের যে অঙ্ক করতে হবে পাতা নাম্বার 91। এখানে তোমরা দেখে যাবে এই 1-এর দাগের অঙ্কটা, তারপরে তোমাদের এইখানে দেখে যেতে হবে 2-এর দাগের অঙ্কটা, ভগ্নাংশগুলি বড় থেকে ছোট সাজাও। ঠিক আছে, এই অঙ্কগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে দেখা যায়। ঠিক আছে, এরপর চলে আসছি আমরা 92 পাতা। এখানে দেখো এই 3-এর দাগ, 3-এর দাগে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। এখানে ক এবং খ দুটোই কিন্তু করবে। এরপর 4-এর দাগের করবে তোমরা এই কয়েরটা, গয়েরটা এবং চয়েরটা। ঠিক আছে, এগুলো কিন্তু ছোট থেকে বড় সাজাতে বলেছে। এগুলো তোমরা যদি একটা প্র্যাকটিস করো সমস্ত অঙ্কই কিন্তু আরামসে পেরে যাবে। ঠিক আছে, এরপর চলে আসছি পরের পাতায়। পরের পাতা থেকে তোমাদের যে অঙ্কগুলো দেখে যেতে হবে সেই অঙ্কগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি। পাতা নাম্বার 94। এখান থেকে তোমাদের করতে হবে এই বাঁশের অঙ্কটা, 1-এর দাগের অঙ্কটা, 2-এর দাগের অঙ্কটা মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এই অঙ্কটা তোমরা কেউ ছাড়বে না। এরপর চলে আসছি আমরা 95 পাতা।
যোগ করি। এই যোগ করি থেকে তোমাদের কিন্তু একটা অঙ্ক থাকেই পরীক্ষায়। তো আমি বলব এখানে যত যা অঙ্ক আছে, যত যা মানে এইখানে তো 4 টে অঙ্ক আছে, তোমরা 4 টেই করবে। ঠিক আছে? তার মধ্যে যে অঙ্ক দুটো মোস্ট ইম্পোর্টেন্ট সেটা তোমরা দেখতে পাচ্ছ, ক এর দাগের অঙ্কটা এবং গ এর দাগের অঙ্কটা। এই দুটো অঙ্ক কিন্তু সবার আগে প্র্যাকটিস করো। ঠিক আছে? এই দুটো অঙ্ক কিন্তু প্রচণ্ড ইম্পোর্টেন্ট। এরপর চলে আসছি আমরা পরের পৃষ্ঠায়। ঠিক আছে? পরের পৃষ্ঠা থেকে তোমাদের করতে হবে 96 পাতা। 96 পাতা থেকে করতে হবে এই 4 এর দাগের অঙ্কটা। একটি আয়তাকার জমি রেখে 3 অংশে ধান, এই অঙ্কটা তোমরা একটু দেখে যাবে। এরপর চলে আসছি আমরা পরের পাতাতে। যেগুলোতে তোমাদের স্টার মার্ক দেওয়া আছে সেগুলো কিন্তু সবার প্রথমে কিন্তু করবে। ঠিক আছে? এরপর চলে আসছি আমরা পরের পাতাতে। পরের পাতা থেকে তোমাদের করতে হবে পাতা নাম্বার 99। এই দেখো এখানে রয়েছে 2 এর দাগে বিয়োগ করি। এই অঙ্কগুলোও কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। বিয়োগ করিও কিন্তু পরীক্ষায় তোমাদের আসে। তো পারলে তোমরা সবই করবে, না পারলে তোমরা আমি বলে দিচ্ছি যে অঙ্ক দুটো তোমাদের বেশি আসতে দেখা যায় সেটা হচ্ছে ক এর দাগের অঙ্কটা এবং ঘ এর দাগের অঙ্কটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। এরপর 4 এবং 5 কিন্তু এই দুটো অঙ্ক কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। এই দুটো অঙ্ক কিন্তু কেউ ছাড়বে না। ঠিক আছে? এই দুটো অঙ্ক সবার প্রথমে কিন্তু প্র্যাকটিস করবে। দেখো 3টে করে স্টার মার্ক করা আছে। ঠিক আছে? বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ এই দুটো অঙ্ক। এরপর চলে আসছি আমরা পরের পাতায়। পাতা নাম্বার তোমাদের 100 সরি, পাতা নাম্বার 102। 102 থেকে এখানে যে একটা অঙ্ক রয়েছে তোমাদের 2 এর দাগের অঙ্কটা। এই হেতমপুর গ্রামের রাস্তা। ঠিক আছে? এই 2 এর দাগের অঙ্কটা একটু দেখে যাবে। তারপরে তোমরা দেখবে এই 3 এবং 4। এই 3 এবং 4 এর দাগের অঙ্ক কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। এই দুটো অঙ্ক কিন্তু কেউ ছাড়বে না। এরপর চলে আসছি আমরা পরের পাতায়। পরের পাতা থেকে যে অঙ্কগুলো তোমাদের করতে হবে পেজ নাম্বার 104। এখানে করতে হবে 1 এর দাগের অঙ্কটা এবং 2 এর দাগের অঙ্কটা তোমরা একটু দেখে যাবে। আর এইখানে রয়েছে সরল করি, 4 এর দাগের সরল করি। এই অঙ্কগুলো কিন্তু ভালো করে দেখে যাবে। ঠিক আছে? এই অঙ্কগুলো পারলে সবই প্র্যাকটিস করবে। যদি না পারো কেউ তাহলে আমি বলবো যারা পারবে না তাদের জন্য বলছি, যারা একটু দুর্বল স্টুডেন্ট আছে তাদের জন্য বলছি, ঙ দাগের অঙ্কটা করবে, 6 এর দাগের অঙ্কটা করবে এবং বরিগজ দাগের অঙ্কটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। এখান থেকে কিন্তু এই অঙ্কগুলো কিন্তু বহু স্কুল সেটে কিন্তু দেখা গেছে। ঠিক আছে? এরপরে করবে তোমরা পরের পাতা থেকে যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখান থেকে তোমাদের তেমন কিছু অঙ্ক না, পরের পাতা থেকে আমরা চলে আসছি নিচের দিকে। এখানে, হ্যাঁ, এখানে পেজ নাম্বার তোমাদের 110। ঠিক আছে? 110 থেকে তোমাদের করতে হবে, এখানে দেখতে পাচ্ছ, সরি, একের দাগের অঙ্কগুলো প্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে? তো পারলে তোমরা সবই করবে, আর যদি না পারো তাহলে আমি এই যে দেখতে পাচ্ছ যে অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি কিন্তু দাগিয়ে দিয়েছি, এগুলো করবে। ক এর দাগের অঙ্কটা, গ এর দাগের অঙ্কটা এবং ঙ এর দাগের অঙ্কটা। এরপর চলে আসছি পরের পাতায়। পরের পাতা থেকে যে অঙ্কগুলো তোমাদের করতে হবে, এই যে 3 এর দাগের অঙ্ক, মিশ্র ভগ্নাংশে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। এগুলোও কিন্তু তোমাদের দেখে যেতে হবে। যেমন এই খ এর দাগের অঙ্কটা করবে ভালো করে, গ এর দাগের অঙ্কটা, 6 এর দাগের অঙ্কটা এবং বরিগজ দাগের অঙ্কটা কিন্তু ভালো করে দেখে যাবে। এরপর চলে আসছি পরের পাতায়। পরের পাতা থেকে তোমাদের করতে হবে পাতা নাম্বার 113। এখানে করতে হবে এই অঙ্কটা, সুজিতের বাবা বাজার থেকে 5 পূর্ণ 2 এর 3 কিগ্রা। এই অঙ্কটা কিন্তু একটু দেখে যাবে। ঠিক আছে? এরপরে 113 পাতার যোগ করি। এই অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে, কারণ তোমরা জানো ভগ্নাংশের যোগ এবং বিয়োগ কিন্তু পরীক্ষায় আসতে দেখা যায় বা আসে। ঠিক আছে? তো তোমরা এইগুলো একটা যদি ভালো করে প্র্যাকটিস করো সমস্ত অঙ্কই কিন্তু পারবে। তোমরা যদি এইগুলো যদি যোগ, ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ, ভাগ যদি না পারো তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাও। আমি পরের ক্লাসে কিন্তু এই ভগ্নাংশের যোগ এবং বিয়োগ নিয়ে তোমাদের একটি ক্লাস নেব। ঠিক আছে? সেখানে তোমাদের খুব সহজভাবে আমি বুঝিয়ে দেব। ঠিক আছে? যে এই ভগ্নাংশের যোগ কীভাবে করতে হয়, বিয়োগ কীভাবে করতে হয়। ঠিক আছে? সমস্তটাই কিন্তু বুঝিয়ে দেবো। তাই তোমরা যদি না পারো তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাও।
তো এখানে তোমরা করবে যোগ করে থেকে যারা পারবে না তাদের জন্য বলছি কয়ের দাগের অঙ্কটা, ক্ষয়ের দাগের অঙ্কটা এবং উঁয়োর দাগের অঙ্কটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে, কারণ এই তিনটে অঙ্ক কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর চলে আসছি আমরা পরের পাতায়। এখান থেকে তোমাদের করতে হবে পেজ নাম্বার 115, এখান থেকে করতে হবে এই 2-এর দাগের অঙ্কটা, একটু দেখে যাবে। তারপর তোমাদের করতে হবে, দেখতে পাচ্ছ এই 3-এর দাগের বিয়োগকরি যে অঙ্কগুলো রয়েছে এগুলো তোমরা করবে। তো এখানে যে তিনটে অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট, সেই তিনটে অঙ্ক হচ্ছে কয়ের দাগের অঙ্কটা, ক্ষয়ের দাগের অঙ্কটা এবং ঘয়ের দাগের অঙ্কটা। এই তিনটে অঙ্ক কিন্তু বেশি আসতে দেখা যায়। ঠিক আছে, এরপর চলে আসছি পরের পৃষ্ঠায়। ঠিক আছে, এখান থেকে তোমাদের এই যে এই সূত্র বর্গাকার চিত্রের পরিসীমা সমান 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য, এই সূত্রগুলো কিন্তু মুখস্থ করতে হবে, না হলে তোমরা কিন্তু একটা অঙ্ক কিন্তু এই লেসনের করতে পারবে না। তাই এই সূত্রগুলো তোমরা একটু ভালো করে সবার প্রথমে কিন্তু মুখস্থ করবে। বর্গাকার চিত্রের পরিসীমা সমান 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য, আবার তোমাদের এইখানে সূত্র রয়েছে একটা বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান পরিসীমা ভাজিত 4। এই সূত্রগুলো তোমরা কিন্তু মুখস্থ করে যাবে, তাহলে কিন্তু দেখবে এই অঙ্কগুলো আরামসে পারবে। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে বর্গাকার চিত্রের পরিসীমা দেওয়া আছে 24। তাহলে আমাদের জিজ্ঞাসা করেছে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে একটি বাহুর দৈর্ঘ্যের এখানে সূত্র আছে তোমরা দেখতে পাচ্ছ পরিসীমা ভাজিত 4। তাহলে পরিসীমা এখানে 24 আছে, তাহলে আমরা লিখতে পারি 24 ভাজিত 4। তাহলে 4 দ্বারা 24কে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমরা বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাব। এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হয়। ঠিক আছে, তাহলে তোমরা এই বক্সের যে অঙ্কগুলো রয়েছে এগুলো কিন্তু একটু দেখে যাবে। ঠিক আছে, 119 পাতা, এখানেও দেখো একটা সূত্র রয়েছে আয়তকার চিত্রের পরিসীমা। আয়তকার চিত্রের পরিসীমা সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। এই সূত্রটাও কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, নাহলে কিন্তু অঙ্কগুলো পারবে না। এরপরে আমরা চলে আসছি পরের পাতায় 120। এখান থেকে তোমাদের করতে হবে 2-এর দাগের অঙ্কটা। এই অঙ্কটা কিন্তু ভালো করে করে যাবে, কারণ দুটো স্টার দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ। এরপর তোমাদের করতে হবে এই যে আয়তাকার মাঠের পরিসীমা নির্ণয় যে অঙ্কগুলো রয়েছে। দেখো পরিসীমার আমি একটু আগে বললাম পরিসীমার সূত্র কি 2 গুণ দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। দৈর্ঘ্য এবং প্রস্থকে যোগ করবে এবং 2 দ্বারা গুণ করে দিলেই পরিসীমা কিন্তু বার হয়ে যাবে। ঠিক আছে, এরপর চলে আসছি আমরা পরের পাতায়। পরের পাতায় দেখো একটা সূত্র রয়েছে 120 পাতায়, আয়তাকার চিত্রের অর্ধ পরিসীমা সমান কি দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। এই সূত্রটাও একটু ভালো করে মুখস্থ করে যাবে, নাহলে কিন্তু অঙ্কগুলো তোমরা পারবে না। এরপর তোমাদের করতে হবে পরের পাতা থেকে এই 1-এর দাগের অঙ্কটা এবং 2-এর দাগের অঙ্কটা ভালো করে পড়বে 121 পাতায়। এরপর চলে আসছি পরের পাতায়। পরের পাতা তোমাদের 122, এখান থেকে করতে হবে এই 2-এর দাগের অঙ্কটা এবং 4-এর দাগের অঙ্কটা দেখে যাবে। ঠিক আছে, এরপর চলে আসছি পরবর্তী পেজে। পরের পেজের থেকে তেমন কোনো অঙ্ক নেই। এরপর চলে যাচ্ছি আমরা এইখানে, দেখো পেজ নাম্বার 125 থেকে তোমাদের এই সূত্রটাও করে যেতে হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই সূত্রটা মুখস্থ করবে ভালো করে, নাহলে কিন্তু একটা অঙ্ক কিন্তু পারবে না। তো পরের পাতায় আমাদের আছে 126 পাতায় এই যে 2-এর দাগের অঙ্কটা একটু দেখে যাবে। তারপরে আমরা চলে যাচ্ছি পরের পৃষ্ঠায়, আরেকটি সূত্র আছে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য, এই সূত্রটা মুখস্থ করবে। এরপরে চলে আসছি আমরা পরের পেজে, এই যে বক্সের যে ভিতরে যে অঙ্কগুলো রয়েছে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, আবার একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, এই বক্সের অঙ্কগুলো একটু দেখে যাবে। এরপর নিজে করি থেকে যে অঙ্কগুলো রয়েছে এগুলো কিন্তু ভালো করে পড়বে। নিজে করি থেকে কিন্তু তোমাদের একটা অঙ্ক থাকেই, তাই তোমরা এখান থেকে ভালো করে কিন্তু অঙ্কগুলো প্র্যাকটিস করে যাবে। তো তোমরা সবার প্রথম প্র্যাকটিস করবে এই 4-এর দাগের এবং 5-এর দাগের অঙ্কটা, তারপরে করবে 1-এর দাগ এবং 3-এর দাগ। ঠিক আছে, এরপর চলে আসছি আমরা পরের পাতায়। পরের পাতা থেকে তোমাদের করতে হবে 129 পাতার 9-এর দাগের অঙ্কটা, একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য যে অঙ্কটা আছে এটা কিন্তু একটু ভালো করে দেখে যাবে। এরপর চলে আসছি আমরা পরের পাতায়। ঠিক আছে, পরের পাতা থেকে তোমাদের করতে হবে পেজ নাম্বার তোমাদের 132 থেকে তোমাদের করতে হবে 2-এর দাগের অঙ্কটা এবং 3-এর দাগের অঙ্কটা ভালো করে দেখে যাবে। ঠিক আছে, এরপর তোমাদের করতে হবে পরের পাতায় এই 5 নাম্বার অঙ্কটা, মারিয়ার যে অঙ্কটা আছে এটা একটু ভালো করে দেখে যাবে। এরপর চলে আসছি আমরা পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠা থেকে তোমাদের করতে হবে এই 3 এবং 4 দাগের অঙ্ক, 135 নাম্বার পেজের 3 এবং 4।
দাগের অঙ্ক। এরপর চলে আসছি আমরা পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠা থেকে তোমাদের করতে হবে এই যে সরল করি অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকে, ঠিক আছে? তাহলে 137 পেজে তোমরা করবে এই 3-এর দাগের অঙ্কটা এবং 5-এর দাগের অঙ্কটা, ভালো করে প্র্যাকটিস করে যাবে। এরপর তোমাদের করতে হবে 138 পেজের এই অঙ্কটা, ঠিক আছে? এই অঙ্কটা একটু ভালো করে দেখে যাবে। এরপরে তোমাদেরকে করতে হবে পরের পাতা থেকে এই 2-এর দাগের অঙ্কটা। 2-এর দাগের অঙ্কটা কিন্তু একটু দেখে যাবে। তারপরে 139 পাতা থেকে তোমাদের করতে হবে এই 3-এর দাগের অঙ্কটা। 3-এর দাগের অঙ্কটা কিন্তু এখানে একটু ভুল আছে, তোমাদের প্রিন্টিং মিস্টেক আছে। এখানে কিন্তু এই তৃতীয় বন্ধনী হবে, ঠিক আছে? তৃতীয় বন্ধনীটা একটু তোমরা দিয়ে দেবে, ঠিক আছে? 3-এর দাগের অঙ্কটা ভালো করে করবে। তারপরে তোমরা করবে এখানে 11-এর দাগের অঙ্কটা, 12-এর দাগের অঙ্কটা এবং 13-এর দাগে যে ঠিক ভুলগুলো আছে এগুলো কিন্তু তোমাদের ভালো করে করে যেতে হবে, কারণ এখান থেকে তোমাদের ঠিক ভুল দেয়, ঠিক আছে? তাহলে ক এবং খ দুটোই কিন্তু ভালো করে দেখে যাবে, ঠিক আছে? এরপর চলে আসছি আমরা পরের পাতাতে। পরের পাতা থেকে তোমাদের যে অঙ্কগুলো আছে আমি একটু বলে দিই। পরের পাতা থেকে তোমাদের হ্যাঁ 148 পেজ, এই যে নিচের ছক পূরণ করো, এখানে মান লিখি, স্থানীয় মানে বিস্তার করি, কোথায় লিখি, এই অঙ্কগুলো তোমরা এই বক্সের ভেতরে যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করে যাবে ভালো করে, ঠিক আছে? এই অঙ্কগুলো তোমাদের পড়ে পরীক্ষায়। এরপরে পরের পাতা থেকে যে অঙ্কগুলো তোমাদের করতে হবে, এখান থেকে তেমন কিছু অঙ্ক নেই, আমরা চলে যাচ্ছি নিচের দিকে। হ্যাঁ এখানে আছে পেজ নাম্বার 152 থেকে যে 4-এর দাগের অঙ্কটা আছে, এই অঙ্কটা একটু ভালো করে দেখবে। তারপরে দেখবে তোমরা 6-এর দাগের অঙ্কটা এবং 7-এর দাগের অঙ্কটা ভালো করে দেখে যাবে। এরপরের পাতা থেকে তোমরা দেখি 9-এর দাগের অঙ্কটা, 720 পয়সা সমান কত টাকা কত পয়সা। এরপর তোমরা এই যোগ করি এই ক এবং খ দুটো অঙ্ক দেখে যাবে। এরপরে 11 দাগের অঙ্কগুলোও কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে। এরপরে তোমরা করবে পরের পাতায় পেজ নাম্বার তোমাদের 154 পাতা থেকে তোমাদের করতে হবে এই অঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ। সমান 1000 ভাগের 5 ভাগ, এই অঙ্কটা করবে ভালো করে। তারপরে এই যে 10 ভাগের যে অঙ্কটা এটা করবে। তারপরে এগুলো সবেই করবে, তার মধ্যে যেগুলো দাগ দেওয়া আছে এগুলো কিন্তু বেশি পরীক্ষায় আসে, সেই অঙ্কগুলো তোমাদের কিন্তু দাগিয়ে দিয়েছি, ঠিক আছে? এগুলো তোমরা একটু দেখে যাবে, ঠিক আছে? 154 পাতা থেকে। এরপরে তোমরা করবে পরের পাতা 155 পাতা থেকে কোনটা বড় এবং কোনটা ছোট দেখি। এই অঙ্কগুলো ছোট বড় অঙ্কগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে? এগুলো 1 থেকে 5 পর্যন্ত কিন্তু সবেই করবে। এগুলো যেহেতু ছোট কোশ্চেন, ছোট প্রশ্ন, তাই এগুলো সব করবে। তো যারা পারবে না তাদের জন্য বলছি, যেগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলি, সেই অঙ্কগুলো আমি তোমাদের দাগিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। 2-এর দাগের অঙ্কটা, 4-এর দাগের অঙ্কটা এবং 5-এর দাগের অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করে যাবে। এরপর পেজ নাম্বার 156 থেকে তোমাদের এই ছকে ফাঁকা ঘরগুলি ঠিকমতো লিখি, ঠিক আছে? এই অঙ্কগুলো তোমরা একটু দেখে যাবে। এই অঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই অঙ্কগুলো একটু ভালো করে দেখে যাবে, ঠিক আছে? এরপর চলে আসছি আমরা পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠা থেকে তোমাদের যে অঙ্কগুলো করতে হবে পৃষ্ঠা নম্বর 158, এই 2-এর দাগের অঙ্কটা এবং 3-এর দাগের অঙ্কটা ভালো করে দেখে যাবে। তারপরে 4-এর দাগের অঙ্কটা ভালো করে দেখবে। এরপর চলে আসছি আমরা পরের পাতায়। পরের পাতা থেকে তোমাদের যে অঙ্কগুলো করতে হবে পাতা নাম্বার 159, এখান থেকে করতে হবে এই 2-এর দাগের অঙ্কটা। তারপরে 159 পেজে তোমাদের এই ছোট থেকে বড় সাজায়, এই অঙ্কগুলো কিন্তু তোমরা কেউ ছাড়বে না। ছোট থেকে বড় সাজায় কিন্তু অঙ্ক পরীক্ষায় আসে, ঠিক আছে? তাহলে তোমরা এখান থেকে যারা পারবে তারা সবই করবে। দেখবে একটা যদি ভালো করে নিজে করতে পারো না, প্রতিটা অঙ্ক কিন্তু নিজেই করতে পারবে, ঠিক আছে? তাহলে তোমরা করবে এখানে ক্ষয়ের দাগের অঙ্কটা ভালো করে করবে, গয়ের দাগের অঙ্কটা করবে, ঙর দাগের অঙ্কটা এবং চয়ের দাগের অঙ্কটা। এরপর চলে আসছি আমরা পরের পাতা।
পরের পাতা থেকে তোমাদের করতে হবে পাতা নাম্বার 161। নিজে করে থেকে যে অঙ্কগুলো করতে হবে, একের দাগের ক্ষয়েরটা, উঁয়োরটা, ঝয়েরটা এবং ইঁয়োরটা ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তারপরে এই যে এই টাকা পয়সার যে অঙ্কগুলো, এগুলো সবই করবে। তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যে অঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ আমি দাগিয়ে দিয়েছি 2-এর দাগ এবং 5-এর দাগ, ঠিক আছে? এরপর চলে আসছি আমরা পরের পাতায়। পরের পাতা থেকে তো তেমন কিছু অঙ্ক নেই, এগুলো তো জ্যামিতি। তোমাদের জ্যামিতি চলে এসেছি। এখান থেকে তোমরা এই জ্যামিতি থেকে এইগুলো দেখিবে একটু, যে অসংখ্য সরলরেখা কি, সমবিন্দু সরলরেখা কি, সরলরেখা কি, এগুলো একটু দেখে যাবে। সমরেখ বিন্দু কি, অসমরেখ বিন্দু কি, তাহলে কিন্তু দেখবে অঙ্ক করতে তোমাদের কিন্তু সহজ লাগবে, ঠিক আছে? আর এখানে যে কোশ্চেনগুলো রয়েছে, যেমন 5টি সমরেখ অসমরেখ বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকতে পারি, এই প্রশ্নগুলো একটু দেখে যাবে। তোমাদের কিন্তু শর্ট কোশ্চেন আকারে কিন্তু দেয় এই কোশ্চেনগুলো। এই যে এগুলো মুখস্থ করবে। বক্ররেখা কি, সরলরেখা কি, রেখা কয় প্রকার, কি কি, ঠিক আছে? রেখা 2 প্রকার, সরলরেখা, বক্ররেখা, এই কোশ্চেনগুলো একটু দেখে যাবে। আবার এই যে ছবি সহ কিন্তু দেখে যাবে। এই যে ছবিগুলো দেওয়া আছে, এ বি একটি সরলরেখা, দেখো ছবি দেওয়া আছে। এই যে বক্ররেখারও একটু ছবি দেওয়া আছে, ছবি সহ কিন্তু প্র্যাকটিস করে যাবে পরীক্ষার জন্য, ঠিক আছে? এরপর চলে আসছি আমরা পরের পাতা। পরের পাতা থেকে দেখো এইগুলো সমান্তরাল সরলরেখা কি, এগুলো পড়ে যাবে। পরস্পরচ্ছেদী সরলরেখা কি, এগুলো দেখে যাবে 167 পেজ থেকে। এরপর চলে আসছি আমরা পরের পাতায়, পেজ নাম্বার 170। এখান থেকে তোমাদের করতে হবে 8.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ আঁকি। এই যে এই কোশ্চেনটা একটু দেখে যাবে। তারপর নিজে করে থেকে তোমাদের করতে হবে এই 2-এর দাগের অঙ্কটা এবং 3-এর দাগের অঙ্কটা, খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। শেষ। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এখানেই শেষ। আশা করি এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। তো ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো এবং আবার দেখা হবে নতুন এক ভিডিওতে। ধন্যবাদ।